বস্তু বানাই, আমরা যেগুলো বস্তু বানাই, যেন আমরা ঘর বানাই বা ক্ষেত চাষ করি, যে কোনো কাজ করি, এটার উদ্দেশ্য আছে, হ্যাঁ উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বানাইছে এটার উদ্দেশ্য আছে। অনর্থক আমাদেরকে আল্লাহ বানাই, অনর্থক আমাদেরকে বানাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে বলছে যে তোমাদেরকে কিসের জন্য বানানো হয়েছে, উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। কি উদ্দেশ্য? এক জায়গায় বলেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি বানিয়েছি শুধুমাত্র ইয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। ইয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। এই জায়গায় বলা হয় না ইয়াবুদুন তোমাদেরকে খারাপ করার জন্য পয়দা করা হয়েছে, ইয়ালাবুন খেলাধুলা করার জন্য পয়দা করা হয়েছে, এটা বলে না। কি কইছে? ইয়াবুদুন, আমার ইবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর এক জায়গায় আল্লাহ পাক বলেছেন কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস, এটাই উখরিজাত খুলিকাতের মানে। উখরিজাত বের করা হয়েছে, মানে খুলিকাত তোমাদেরকে করা হয়েছে, বানানো হয়েছে। খলাকা মানে সৃষ্টি করা, বানানো। আর খরাজা আখরাজা লিফতারা মুস্তিজুন, এটার মানে হলো বের করা। এটা খুলিকাতের মানে খুলিকাত, খুলিকাত মানে বানানো হয়েছে তোমাদেরকে লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের খারাপের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমাদেরকে খায়রা উম্মত বানানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাত, তোমাদেরকে শ্রেষ্ঠ। কিন্তু দুনিয়ার মধ্যে যত জাতি বানাইছে আল্লাহ, সব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি মানবজাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। মানব জাতি বানায় আমাদেরকে একটা লকব দিয়েছে কি খায়রা উম্মাত, শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে একটা উপাধি আল্লাহ রাব্বুল আলামিন। শ্রেষ্ঠ উম্মত যে আমাদেরকে বানাইছে, বানায় আমাদেরকে সেই কাম দিয়েছে। শ্রেষ্ঠ উম্মত কি করবো, কিন্তু সে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানায় গেল সেজন্য লিন-নাস, মানুষের ভালোর জন্য। মানুষের ভালো কি? এখন মানুষের ভালো কি? মানুষ হেল্প করা, মানুষের হেল্প করা। হেল্প কি কি বিষয়ে হেল্প করা? হেল্প করলেই হবে না। কোন বিষয়ে হেল্প করা লাগবে? জাহান্নামের রাস্তা থেকে বের করে নিয়ে আসতে, জান্নাতের রাস্তা থেকে নিয়ে আসতে, হকের রাস্তা থেকে নিয়ে আসে হকের রাস্তা। এরকম না যে একটা মানুষ চুর করতেছে, একটা মেশিন চুর করে বাইরে নিয়ে যাবো, বেশি দিব, দেখা দিল গেছে না, পরে যে হেল্প করলো কই হেল্প কাম করছে, পরে হেল্প মানুষের কল্যাণ হলো না, কি হবে? জাহান্নামের জন্য একটা দরিয়া হয়ে যাবে। আর জাহান্নামের রাস্তা গেল দিয়া ওই টাকাই একজন মানুষ দিয়ে খেলাইতেছে ওই জায়গায়। আমার দিন হিসাবে আল্লাহ যে আমাকে বানাইছে উদ্দেশ্য কি? মানুষের ভালো। মানুষের দিয়ে খেলাইতেছে ওই জায়গায় মানুষের খারাপ হইতেছে, ভালো হইতেছে, খারাপ হইতেছে নিশ্চয়। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হিসাবে আমাদের কি করা লাগবে? ওই জায়গায় আমাদেরকে নিষেধ করা লাগবে, বাধা দেওয়া লাগবে যে দুয়ে ফেলা যাবো না। দুয়ে ফেলাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দিবে, খারাপ কাজ, আল্লাহর নাফরমানি করতে কইছে। আল্লাহ যে জুয়া খেলা হারাম, মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা, আল্লাহ তাআলা পবিত্র বিজনেসকে হালাল করে দিয়েছেন, ওয়া হারামা রিবা, আর সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ কি জন্য বানালে? মানুষের কল্যাণের জন্য, মানুষের কি ভালো যে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় তুলে দিবা, একদম খারাপ রাস্তা থেকে, আঁধারের রাস্তা থেকে বের করে আলোকিত রাস্তায় তুলে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা বাকারার মধ্যে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইসতাজিবু মিনাত-তুমাতি ইলান নূর, আল্লাহ রাস্তা দেখানো ওয়ালা, জায়গা মিনাত-তুমাতি ইলান নূর, আঁধারের রাস্তা থেকে আলোকিত রাস্তায় তুলে দিবা। আর গুনাহের রাস্তা থেকে হিদায়াতের রাস্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের রাস্তায় গায়ে খেতে দিয়েছেন।